দেখেন প্রায় সমোচ্চারিত শব্দ। প্রায় শ্বেদ মানে ঘাম, সুমাইয়া ইসলাম, শ্বেদ মানে ঘাম, ঘাম। এই যে আমার কপাল থেকে মাঝে মাঝে শ্বেদ নির্গত হয় না, শ্বেদ মানে ঘাম। জি, এখন দেখেন ওই যে একটু শব্দ বললাম যে সফর, আর একটু শব্দ বললাম সফর, তাহলে শব্দ দুটোর অর্থ কি? না সাব্বির রোগ না, শ্বেদ মানে ঘাম, কপাল থেকে শ্বেদ নির্গত হচ্ছে, শ্বেদ মানে ঘাম। সফর আর সফর শব্দ দুটি প্রায় সমোচ্চারিত, অনেকটা উচ্চারণ অনেকটা কি একই রকম, কিন্তু অর্থ আলাদা। এদেরকে বলে প্রায় সমোচ্চারিত ভিন্ন শব্দ। প্রশ্ন হবে সফর ও সফর শব্দ জোড়ের অর্থ যথাক্রমে। বুঝতে পারলেন? পরীক্ষা প্রশ্ন হবে কি সফর ও সফর শব্দ জোড়ের অর্থ যথাক্রমে। তাহলে এই সফর মানে কুটিনাস, এই সফর মানে কি ভ্রমণ বা ঘুরে বেড়ানো। পরীক্ষায় বলবে ত্বক, আবার কি ত্বক, ত্বক ও ত্বক শব্দ জোড়ের অর্থ যথাক্রমে। কিংবা তার একটু বলবে যে ত্বক শব্দের অর্থ যদি কি বলেন, এই ত্বক শব্দের অর্থ কি? হ্যাঁ, ত্বক মানে চামড়া, চামড়া, চামড়া বোঝেন না, স্কিন। জি, চামড়া তো ভালো বোঝেন না, স্কিন বললে ভালো বোঝেন, স্কিন, ত্বক, চামড়া। আর এই ত্বক কি? ত্বক পর্যন্ত, পর্যন্ত। আমি না আসা ত্বক তোমরা অপেক্ষা করবে, আমি না আসা ত্বক তোমরা অপেক্ষা করবে। ত্বক মানে পর্যন্ত। একটি হলো গা আর একটি হলো গা, গা এবং গা, গা আর এটা গা। এইটা কি গ্রাম, গা গায়ে, তুমি আমাদের গায়ে, হ্যাঁ আমার গায়ে পড়েছো, তাহলে কোন গায়ে পড়েছো? এইটা যদি হয় তাহলে গ্রামে পড়া, আর এইটা মানে কি খালি গা, দেহ, শরীর। যে গায়ে চাঁদ উঠেছে সেটা হলো গ্রাম, আর যে গা খালি গা সেটা কি সালমান খানের গাজি, শরীর। একটি হচ্ছে কি ধোঁয়া, আর একটি হচ্ছে কি ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া। এই ধোঁয়া ধৌত করা, কাপড় ধোয়া, তাই না, জামা ধোয়া, ধৌত করা। আর এই ধোঁয়া কি ওই যে রান্নাঘর থেকে যে ধোঁয়া ওঠে, আগুনের যে ধোঁয়া, আগুনের ধোঁয়া। একইভাবে বলবে একটি হচ্ছে ধূম আর একটি কি ধূম। পরীক্ষা প্রশ্নে ধূম ও ধূম শব্দ জোড়ের অর্থ যথাক্রমে বা শব্দ যুগলের অর্থ যথাক্রমে। এখন অন্য কারণ থ্যাংক ইউ। এই ধূম মানে স্মোক, থ্যাংক ইউ। আর এই ধোঁয়া হচ্ছে পরিষ্কার করা, ধৌত করা। এই ধূম আর এই ধূম কি অ্যাডমিশন কোচিং এর ক্লাস দিতে বলছে স্যার, এটা হচ্ছে ধূম 1, এটা হচ্ছে ধূম 2, এটা হচ্ছে জন আব্রাহামের ধূম, আর এটা হলো আমির খানের ধূম। আচ্ছা এই ধূম আসলে এই, আচ্ছা এই ধূম আর এই ধূম, এই ধূম মানে এই যে ধোঁয়া, রান্নাঘর থেকে ধূম উদ স্মোক, রান্নাঘর থেকে ধূম উদ্গীরণ হচ্ছে। ধূমপান নিষেধ, কোন ধূম? এই ধূম। ওই যে বানান শুদ্ধি, ওই যে বাক্য শুদ্ধি, আপনি বোঝেনি না ধূমপান নিষেধ কোন ধূম, তাহলে দীর্ঘকালের ধূম, কেন ধোঁয়া, ধোঁয়া, এই ধূম। আর এটা কি? এইটা হলো ধূম মাসালে ধূম, ধূম মাসালে ধূম, ধূম উৎসব, আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস। আজ আমাদের পিঠা খাওয়ার ধূম, বৈশাখ মাসে আম কুড়ানোর ধূম। কোন ধূম? এই ধূম। হ্রস্বকারের ধূম উৎসব, অনুষ্ঠান, আনন্দ, আর দীর্ঘকারের ধূম কি ধোঁয়া। একটি হলো কাঁচা, একটি হলো কাঁচা, কাঁচা আর কাঁচা। কাঁচা মানে কি পরিষ্কার করা, ওই যে ধোয়া, যে ধৌত করা। কাপড় কাঁচা, কি কাঁচা? কাপড় কাঁচা, ধৌত করা, কাঁচা। আর এটা হলো কাঁচা, কাঁচা বয়স, কাঁচা সময়, কাঁচা মানে অপরিপক্ক। এই কাঁচা মানে কি অপরিপক্ক, কাঁচা মানে অপরিপক্ক। আর এই কাঁচা কি ক্লিন করা, পরিষ্কার করা, ধৌত করা।
তাহলে এরকম শব্দ কি এই 2 4টা 5টা 10টা বলে হবে? গোটা 5-6টা ক্লাস শুধু এগুলোতেই লাগবে। কিন্তু আসলে ওই যে বললাম আসলে এখানে বোঝানোর তো কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি এভাবে বলছি বললে আপনার ভালো লাগছে, শুনছেন, ঠিক আছে? কিন্তু এটা আমরা আসলে এইভাবে পড়াই না, জাস্ট এটা আমরা এরকম করে নমুনা দিলাম। নমুনা, এটা কি করছি? নমুনা দিচ্ছি। 20, একটা হচ্ছে 20, আর একটা হচ্ছে 20, আর একটা কি 20। তিনটার উচ্চারণ কি একদম সেম না? একদম সেম টু সেম, সেম সেম। 20 20 20, উচ্চারণটা এক কিন্তু অর্থ আলাদা, শব্দ আলাদা। তাহলে 20 কি সংখ্যা, 20 20, তাই না? যে 20 সংখ্যা। এই 20 কি একটা দামি খাবার, তাই না? আমার 20 খাওয়ার টাকা নাই, দামি খাবার না? যে 20 মানে গরল। 20 কি গরল, গরল গরল। আর এই 20 কি কে পারবে? এই 20 শব্দের অর্থ মৃণাল। মৃণাল ফুলের দণ্ড বা ডাঁটা। বুঝলেন? পদ্ম ফুল বা শাপলা ফুল কিংবা গোলাপ ফুল, এটা ডাঁটার উপরে ফুলটা বসে থাকে না, ওই ডাঁটাকে বলা হয় বিষ। আমরা কিন্তু কাউকে শুধু ফুল দেই না, কি করি? বিষ সহ দেই। যে গোলাপ যখন দেবেন তখন শুধু কি ফুলটা দেন, ডানটি দেন না? ডানটি, ডানটিটার নাম হচ্ছে বিষ। নজরুল বলছে প্রিয়ে হয় বিষ দাও নয় বিষ দাও, হয় বিষ দাও নয় বিষ দাও। প্রিয়ে হয় বিষ দাও মানে হয় ফুলের ডাঁটা দাও, আর না হলে কি বিষ দাও। একটা হচ্ছে দিন, আরেকটা হচ্ছে দিন, আরেকটা কি দিন। দিন 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 একই রকম উচ্চারণ কিন্তু গ্রাম। হ্যাঁ গেট কারণ হ্যাঁ ফুলের দণ্ড। দিন দিন দিন, দিনে দয়া করো, দিনে দয়া করো। দিন দা ডে অনন্ত জলিলের গেটস, দিন দা ডে। আর যখন দিনে দয়া করো তখন কি দিনের বেলা দয়া করবেন? দিনের বেলা নাকি রাতে দয়া করলে তো দেখতে পাবে না, তাই না? না, দিন। দিন মানে কি দরিদ্র, গরিব, অসহায়, দিনে দয়া করো। আর এই যে দিন ধর্ম ওয়ামা দিনুকা, এই কবরে গেলে কি করবে? হুজুর সাহেবরা আছেন না, কবরে যাওয়ার পরে কি সওয়াল জবাব দিতে হবে না? মান দিনুকা মান রাব্বুকা। এই যে মান দিনুকা, দিন, দিন কি দিন ধর্ম ইসলাম, জি দিন বা যার যে ধর্ম, জি আমাদের ধর্ম বলছে কবরে প্রশ্ন করবে মান দিনুকা মান রাব্বুকা। দিন এইরকম অনেক শব্দ আছে ভাই, এত শব্দ আছে, এগুলো বলতে গেলে এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না, শেষ হবে না। লাশ, আরেকটা কি লাশ। লাশ, লাশ শব্দের অর্থ যদি কি মৃতদেহ বা সব হয়, তাহলে লাশ শব্দের অর্থ কি? পরীক্ষা প্রশ্ন, লাশ শব্দের অর্থ যদি মৃতদেহ হয় তাহলে লাশ শব্দের অর্থ কি? কিংবা বলবে লাশ ও লাশ শব্দ জোড়ের অর্থ যথাক্রমে, বলে উল্টা পাল্টা করে দিবে। তাহলে এই লাশ মানে মৃতদেহ বা মরা দেহ সব, আর এই লাশ মানে কি নৃত্য, নৃত্য নৃত্য। উল্লাসে যে লাশ আছে, উল্লাসে, হ্যাঁ নৃত্য। লাশ নৃত্য, আমরা বলি না লাস্যময়ী নারী, কি বলি? লাস্যময়ী নারী, লাস্যময়ী বালিকা। লাস্যময়ী মানে যার চলার মধ্যে কি একটা নাচের ভঙ্গি, যার চলার মধ্যে সবসময় একটা নাচের ভঙ্গি, সেই রমণীকে বলা হয় কি লাস্যময়ী রমণী, নিত্যরত রমণী। জি অভিলাষ, জি এটা তো মূর্ধন্য ষ। হ্যাঁ জি অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা, ঠিকই বলেছেন। অভিলাষ শব্দের অর্থ ইচ্ছা, কিন্তু শুধু লাশ, লাশ